আমি বিয়ে করবো। আমি আমার বন্ধু কথা দিয়েছে, তুই বিয়ে করবি কি রে? তোর বাপ বিয়ে করবে। সেইটাই ভালো, তুমি করো, তাহলে আমি দুটো মায়ের দুধ খেতে পাবো চপাং চপাং করে। বাবা মারে তুই ভালো হইলো, তুই ভাত রানবি, সে মুড়ি ভাই দিবে। আমি কথা দিয়েছি আমার বন্ধুর মেয়ের সঙ্গে তোর বিয়ে। আজকে বিয়ের দিন আমার পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করা আছে। আজকে তোর বিয়ে। বাবা 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 কোথা বিয়ে হচ্ছে? বিয়ে বাবা 60 পয়সা। কোন পয়সা? 60 পয়সা। না 60 পয়সা বিয়ে দিও না। 60 পয়সা মেয়েগুলো বদমাস। কি করেছিল রে? ওরা খুঁটুরে আলু তুলে নিয়ে পালিয়ে যায়। ও 60 পয়সা মেয়ে বিয়ে করা হবে না। না রে বাবা না, ওরা হাতে আলুর বস্তা খুঁটুরে আলু নিয়ে যায়। না রে বাবা তা লয়, আমি আলু লাগাবো। মা রে আজকে বিয়ে? আজকে আমার কি যন্ত্রণায় ফেলাইলি বুনি রে। আমি বিয়ে করব না মারে। এটা ভুল রে। ওরে বিয়ে করলে খেতে মরতে হবে রে। বড় হয়ে গেছিস, বিয়ে তোকে করতে হবে। আমি আর এই সংসারে কাজ করতে পারছি না। বৌমা আসবে, সে সব কাজ করবে। বল আমি কাজ করছি, কি করতে হবে বল রে। আমি আমার বউর হয়ে জলে মুতে আসবো রে। তুমি হেসো না। কি গো শোন, বাবা, আমি যেমন রোজগার করি তোর মাকে খাওয়াই, হ্যাঁ তুইও রোজগার করবি, আচ্ছা তোর বউকে তুই খাওয়াবি। হ্যাঁ তাই হবে নি, আই তাহলে হবে নি। ঠিক আছে। মা, আয় রে, মা। আমার ছেলেকে সাজাবো, তাড়াতাড়ি আয় রে। দেখ পাড়া প্রতিবেশী আসছে। আমাকে সাজাবি? আরে লালা, বাবা হ্যাঁ। বাবা তুমিও সাজো। লালা রে, এই এই বাবা সাজবে না, বাবা কোলপাত্র। কে রে? আরে তোর বিয়ে রে। হ্যাঁ আমার বিয়ে। আমরা আনন্দ করব, বরযাত্রী যাব। এ বাবা, হ্যাঁ ওরা যাবে, ওরা যাবে, ওরা যাবে। আমার বিয়ে তো সবাই যাবে বরযাত্রী। আমরা যাব, আনন্দ করব। তোরা যাবি নাকি? এই আমার 5টা না 10টা না একটা ছেলে আমার। বাবা কি বাবা? বরযাত্রী যাবে কিসে? বাবা শোন, প্রত্যেকে হ্যাঁ 2 টাকার পেট্রোল কিনে এনে দাও। এই এই কুকুরের মতো পোঙাই লাগিয়ে দেবে, ছুটতে লাগিয়ে দেবে। ঘুষাইবে, একবারে 60 বর্ষা ঘুষাইবে। লালা, বরযাত্রীতে কি খাওয়া দাওয়া আছে? বরযাত্রী হ্যাঁ, সাফিসিয়েন্ট খাওয়া দাওয়া। খাসির মাংস আছে তো? খাসির মাংস? খাসি হ্যাঁ, না পাঁটা? আমি পাটার মাংস খাই না। ও তুই পাঁটা খাই না, তোর বাবা পাঁটা কি বলছিস রে? খাই নাকি? এ শোন, কে রে? বলছি শুক্তো করেছিস? হ্যাঁ আমি শুক্ত করবো, আমার শ্বশুর বাড়ি গিয়ে শুক্ত হবে। না বড় বড় ল্যাংচা দেবে? হ্যাঁ দিয়ে ল্যাংচি মরি। আরে শোন। ফুলকো লুচি দেবে? লুচি খাই মুচিতে, আমাদের স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া। কি খাওয়া দাওয়া? গুগুলি পোস্ত। এ ছে ছে ছে। মান সম্মান আর রাখলে না। এ বরযাত্রী গুগুলি পোস্ত দেবে না? না না, ওই বিচ্ছন আলু কেটেছে। না রে তা লয়, হবে গুগুলি পোস্ত লয়, শুক্তো পোস্ত লয়, হবে। খাসির মাংস ঝোল ভাত। আর এইগুলো আমাদের পাড়া প্রতিবেশী। হ্যাঁ এরা সবাই যাবে। এরাও যাবে। হ্যাঁ আনন্দ করব। লেলা, আমি কি খাবো জানিস? কি খাবি? আমি খাবো ধনে পাতার চাটনি। দেখি গা আমার শাশুড়ের ধনে পাতা বেরিয়েছে নাকি আমার। এই, হ্যাঁ, কি না বলছিস? না পাতাই তো কি খাবে তোকে? খাবো না, আমার খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ। খাবি, মুখে ভাব হইতে দেবো। আমি কোথায় খাবো? আমার বিয়ে আমি খেতে পারছি না, এই, না, আর না। ওরা খাবে। শোন বাবা, আহ। আজকে তুই বিয়ে করতে যাবি, হ্যাঁ। তুই সকাল থেকে কিছু খাবি না। আমি? উপোস করে বিয়ে করতে হয়। তাহলে গেয়ে কি খাবো? গেয়ে শাশুড়ি চুমু খাবো নাকি? ছে, ছে, ছে। এই ওগুলো খোল। আয়, কর, কর, কর। যদি করে তো কর। এত বড় ছেলে হইলো শয়তান কোথাকার। বাবা কি রে? বাবা ঠান্ডায় বিয়ে করে যাবো না গো।
বাবা আমার হয়ে তুমি করে এনে দাও। চুপ। এই আমার হয়ে জামাই এনে দিচ্ছ, হাত থেকে তা বউটা কিনে এনে দিতে পারবে না? না বাবা তা হয় না রে। এই ওটা হয় না। খোল 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 খোল। বিয়ে করতে কি হলো? আন্ডুর প্যান নাই। এই ঢপিকে বলেছিলাম, আন্ডুর প্যান নাই। এই ঢপিকে বলেছিলাম যে আমার রন্ধে মেলা ছিল, আন্ডা প্যান্টটা কই? ওইদিন আমারও নাই, আর এই শয়তানপুরে পালিয়েছিল। আমি পালিয়েছিলাম, আসি তোমার গন্ধ কত ফেলে দিয়েছি। সকাল তুমি বিয়ে করো না, আমি বিয়ে করতে পারবো না। আমি খালি পায়ে বিয়ে হবে না কেমন? না রে, না এটা বাবা, ধুতি পরবি, নতুন পাঞ্জাবি তোকে পরবি। সাজাবো রে। সাজাবো না? আমার একটা মাত্র ছেলে, নাকি কি সুন্দর সাজাবো রে। হে মা, হ্যাঁ বাবা, মা, কি বল? বউ বিয়ে করতে গেলে তার কাগজপত্র দেখিলিস? কেন রে? বাপ এখন কি হচ্ছে দেখি না? কি হয়েছে রে? বাবা ওইটা এ নাচি। এ নাচি, নাচি না। আরে তা লয় বাকাল, এসআইআর এসআইআর। মারে বাংলায় লেগেছে এসআইআর, হ্যাঁ ওরে বাংলায় লেগেছে এখন এসআইআর, হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক বলেছিস। বাংলায় লেগেছে এসআইআর, মারে বাংলায় লেগেছে এসআইআর। মারে শুনলাম কি সমাচার, ওরে কোথা? শুনলাম কি সমাচার, কোথারে? ওই যে এডিওতে, এডিও মোবাইলে, টিভিতে, আচ্ছা আচ্ছা। মারে শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর, মারে শুনলাম কি সমাচার। কে ভিনদেশি কি ভারতবাসী, কে ভিনদেশি কি ভারতবাসী, ওরে হবে এটা পরিষ্কার, বাংলায় লেগেছে এসআইআর, মানে বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কি ভারতবাসী, কে ভিনদেশি কি ভারতবাসী, সেইটাই হবে পরিষ্কার, বাংলায় লেগেছে এসআইআর, মানে বাংলায় লেগেছে। এই তোর বিয়েতে থেকে মাথা কোমর ভেঙে দেবো নাকি? তোর বাবা কোন বিয়ে করেছে? আমাকে ছেড়ে দিলে আমি তখন 60 পয়সা পৌঁছে যেতাম, এতক্ষণ বিয়ে হয়ে যেত। ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনেরই ফুল। ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনেরই ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনেরই ফুল। ও বাবা, আমার আর বিয়ে হলো না ভাই রে,
আমার বাঁ হাতটা নাই ছোঁচাবো কি করে? লেলা বাবা হাই হাই বাবা বিয়ের দিনে 5টা মানসিক ছিল, দাও নাই মা খালিকে, হ্যাঁ। ওই জন্য আমার হাত খুলে পালিন গেল গো। কি জানা সোর ভাগ পানির পর এই তোর হাত আছে, ভালো করে পাঞ্জাবিটা পরেছিস? হাত আছে গো আমি মুখে খুলে পালিন গেল। আমি ঝুমকা করাইতে দিলাম কানে রইল আমার মন। আমি ঝুমকা করাইতে দিলাম হাতে রইল আমার মন। আমার বিয়ে দিল গনে হাতে গগনে ঝুমকা বেগুনে। আমার বিয়ে দিল গনে হাতে গগনে হাতের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন। হাতের গড়াইতে দিলাম পায়েতে রইল আমার মন। আমার বিয়ে দিল গনে। কি রে কি রে চন্দনে ফুটে নিবি না? এগুলা হ্যাঁ। ওই যে আমাকে দামে দিলি বাবা, চন্দনের ফোঁটা। এই লেলা কি রে থামো। আরে তোর সঙ্গে চন্দনে ফুটেটা কাকে দিলি? কি বলতে হয়? এ বাবা যাবে না কোলপাত্র, বাবা যাবে কলপাত্র। তাহলে বাবাকেও সাজাইতে হবে না? তোর বাবা হচ্ছে তোর কপালে দিতে হবে। আমি ওরে টিকলি আমার বিয়ে গড়াইতে নয়। দিলাম কানেতে রইল আমার মন। আমি টিকলি গড়াইতে দিলাম পিছেতে রইল আমার মন। আমার বিয়ে দিল হাতের গড়াইতে দিলাম চুড়িতে রইল আমার মন। শালোকে কি বলতে হয়? ওরে শুয়োর আমার বিয়ে লয়। আমি অত ভারী বইতে পারবো না। ওরে বাবা এ মালালি আমার জ্বালা হচ্ছে। এই মালা বৌমাকে দিবি, বৌমাকে। এই জন্য মালাটা তোর আমার লয় বাবা। এই মালাটা পরে তোকে কত সুন্দর লাগছে জানিস বাবা? মনে হচ্ছে কি বলতে নি, কি বলতে মনে বলো হয় শিব ঠাকুরের বলাই দোলে কলকে ফুলের মালিকা। বাহ বাবা শিব বাবা ঠাকুরের গলায় দোলে কলকে ফুলের মালিকা। বাবা ওর গলায় দড়ি কে পড়ালো, গলায় দড়ি, ওর গলায় দড়ি কে পড়ালো বল না গরি বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে কলকে ফুলের মালিকা। হ্যাঁ গো, যা 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 যা। কি হয়েছে আবার? হ্যাঁ গো, ধুতি পাঞ্জাবি সব পরালাম ছেলেটাকে। একটা জিনিস পরাতে তো মনে শোনো। নাই। লগ্নের সময় বয়ে যাচ্ছে। আরে ভাবো তো তোমার লাগলো। হ্যাঁ? এই দেখো আসল জিনিসই পরাই নাই। আসল জিনিস মানে? লালাকে আন্ডারপ্যান্টটাই পরাই নাই লালাকে। ইয়াচ্চা! ইয়াচ্চা! আন্ডারপ্যান্টে তোর মাকে বরাগা, এই, আমার আর বিয়ে করে দরকার নাই। এ বাবা লীলা। আ বাবা তাহলে এই আন্ডারপ্যান্টে কি হবে? এই ধুতির খোল, ধুতির খোল। আর খোলার সময় নাই। ওরে লগ্ন বয়ে যাচ্ছে। এ ধুতিরা এটা কি হলো রে? ওরে, এক জায়গায় পড়লি হইল রে, লোককে দেখাইলি হইল যে মাল আছে, তলার মাল উপরে উঠে গিয়েছে। ওরে বাগা তা নয়।
ওইটা ধুতির তলে পড়ছে, ধুতির তলে। তলায় বললে লোকে দেখতে পাবে, 60% লোকে দেখতে পাবে। কেন রে? এদিকে যখন পয়সা দিয়ে আন্ডার প্যান্ট কিনেছে লোককে দেখাই থাম না। ওরে আরে লীলা বাবা। তা নয়, ওটা টেরিকটার আন্ডার প্যান্ট। বাবা ধুতির তলে পর, আমি ধুতিটা বাবা পরে নেবো। লীলা কি করছো গো? ও গো ঠাকুর তুমি বকু না, সাইনবোর্ড ভেতরে দিলে হবে, দোকানের সামনে লাগাইতে হবে। আমি সাইনবোর্ড সামনে লাগি। দেখো কত বড় বুদ্ধি ছেলে জন্ম দিয়েছ। ওরে লীলা তা লয় বাবা, আন্ডার প্যান্টটা ধুতির তলে পড়তে হয়। ঠিক আছে। ওরে টেরিকট আন্ডার প্যান্ট রে। কিরে? এই আন্ডারপ্যান্ট ধুতির উপরে পড়েছিস। হ্যাঁ তোর বিয়ে বাড়ি, তুই শ্বশুর বাড়িতে শালি আছে, শালিতে কি করবে জানিস? কি করবে? এই আন্ডারপ্যান্টের দড়ি দেখবে, ধরে টেনে দেবে। আমিও ছেড়ে দেবো, কি করবে তুই? আমিও ধরে টাইম দেবো। এই ওরকম করে দেখাতে নাই, এই। ওরকম করতে নাই বাবা। আমার আন্ডার প্যান্ট ধরবে, আমি ছাই দেবো নাকি? না বাবা না। আমি ছেড়ে দেওয়া ফিরিয়ার না নাকি? বাবা, শোন, শালিরা ঠাট্টা করবে, শালিদের সাথে ঠাট্টা করে কথা বলতে নেই। বাবা কি বাবা? বাবা বিয়ে নগ্ন কখন নগ্ন? এই তো। লগ্ন লগ্ন কি? লগ্ন লগ্ন। হ্যাঁ বিয়ে লগ্ন। শোন বাবা, টাইম হয়ে গেছে, হ্যাঁ চল এই মুহূর্তে আমরা যাব হ্যাঁ। তোর শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি, হ্যাঁ। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। এই বলবো, কি বলবি? চোখ তুলে দেখো না কে এসেছে। নিয়ে? হ্যাঁ, মেয়ের মায়ের এইবার বোধহয় ছেলে হবে। এ বাগাল, মেয়ের মায়ের ছেলে হবে মানে তো শালো শালি হবে নাকি? এই তা নয়, তা নয়, এই বল তো রে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেঁচেছে। এই চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেঁচেছে। সবাই তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে সাথে বেঁধে নিয়ে যেতে এসেছি। সবাই তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে সাথে বেঁধে নিয়ে যেতে এসেছি। বলো শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। আমার একটা ছেলে, 5টা নাই 10টা নাই, অনেক বাজি তৈরি করেছি। আজ বাজি ফাটবে আর আমার ছেলে ধুমধাম করে বিয়ে হবে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেঁচেছে। সবাই তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে সাথে বেঁধে নিয়ে যেতে এসেছি। সবাই তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি। আমার মনে হয় আমার বাবারই বিয়ে। হ্যাঁ, থাকো। বাবাটা পড়লো না। তুমি বর পক্ষ জানো, তোমাকে ভালো করেছে তোমরা। 5টা না 10টা নাই, একটা ছেলে আমার। হ্যাঁ, হোক, ছেলে আনন্দ করবে, বাবা, আমাদের পাড়া কি গো? প্রতিবেশী সবাই আনন্দ করবে। বরযাত্রী সব হ্যাঁ, এসি গাড়ি, এসি গাড়ি। এসি। হ্যাঁ, ওই অসীম মোড়লের ট্রাক্টর করে নিলাম। ওদিকে সব বলবো রোটার ফাললে চাপিয়ে দেবো। এ বাগাল, হ্যাঁ, অসীম মোড়লের ট্রাক্টর গেলে এসি এসি ঠান্ডায় ঠান্ডায় চলবে। হাত জুড়ে দেবে। হ্যাঁ। পারবে না কেউ তোমার আমার মাঝে জীবন তুলে দিতে, ভালোবাসার কাছে পারবে তাকে ভেঙে দিতে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে জীবন তুলে দিতে, ভালোবাসার কাছে পারবে তাকে ভেঙে দিতে। চিরদিনই তুমি যে আমার, তাই তো কাছে এলাম আবার। এক বাজা উলু দাও খুশিতে করো, অতীত জানিয়ে বড় বরণ করো। এই এক বাজা উলু দাও খুশিতে করো, অতীত জানিয়ে বড় বরণ করো। তোমার তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে সাথে বেঁধে
শালা বাইন গেলেও ঠিক নাই। এই যেমন বুধু সেমনি সুশান্ত, শালা তোকে পয়সা কম দেবো। দেখো তোমার ছেলে কি করে। কি গো এ বাকাল, কি গো চটি গেলা খাদিম সেন মাল কোথায় রাখিস? এই নতুন মাল পড়বো দিয়ে ধুলো লেগে যাবে না? শ্বশুর বাড়ি গিয়ে পড়বো। বাবা পায়ে দিতে হয়। পায়ে পড়, হ্যাঁ বাবা। পায়ে পড়, পায়ে পড়। তাই বল। পৃথিবীতে ভালোবাসা এত থাকে, পারবে তাকে ভেঙে দিতে। আমাদের দাঁড়কান্দির প্রত্যেকটা লোককে নেমন্তন্ন করলাম। আমার বিয়ে হচ্ছে গিয়ে 60 পলসায়। তুই যাবি নাকি? হ্যাঁ, যাবে। এরা যাবে না। সবাই যাবে বাবা। যারা যারা যাবে 2000 টাকা নিয়ে যাবে। ওই 2000 টাকা করে কান নিয়ে যাবে। এই 2000 টাকা ওরা খাবে না, ওদের পয়সায় ওরা খাবে, আমার কি? হ্যাঁ লালা, ও লালা, তাই বলছে আমরা যাবো 2000 টাকা করে দেবো। সঙ্গে যাবে তো? যেতে আবার, শ্বশুর বাড়ি। যেতে আবার। এই চোখ তুলে দেখো না কে এসেছে, এই নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে। তোমার ছেলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, কাঁধে মাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমার ছেলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, বলো শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। বাবারে বাবারে, এই সংসারে এত জ্বালা গো। সেই সকাল থেকে কাজকর্ম করতে লেগেছি, কাজ ফুরাচ্ছে না। আমাদের ঘরের লোকটা এমন, একেবারে কোনো জ্ঞান বুদ্ধি নেই। মেয়েটা বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে, তার কোনো হুঁশ নেই। আজ আসুক, আজ ওর সঙ্গে একটা ওই গো গিন্নি, বাড়িতে আছো? কেন তুমি দেখতে পাচ্ছ না? তোমার অত্যাচারে তো একটা চালে কাক পর্যন্ত বসছে না, এত চিৎকার করলে হয়? কেন চিৎকার করবো না শুনি? আরে সংসার তো বাড়ির গিন্নিদের জন্য সুন্দরভাবে গুছিয়ে ওঠে, কিন্তু তুমি দিনরাত এই নেই ওই নেই, খাবো না ও খাবো না, এই সময় শুবো না ওখানে থাকবো না, এসব করলে সংসারে উন্নতি হবে না। বলি শোনো, এদিকে তোমার হুঁশ আছে? কেন? তোমার মেয়েটা যে বিবাহ যোগ্য হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা সুপাত্রের ব্যবস্থা তুমি করতে পারলে না। তোমার মতো পাগলি আমি নয়, খেপি আমি নয়, আমি বুদ্ধিমান। সকলে আমাকে বলেন আমার ব্রেন আছে। তাই নাকি? হ্যাঁ, কি করেছি জানো? কি করেছো? বাজার করতে গিয়ে আমার বাল্যকালের বন্ধু, সেই বন্ধুর একমাত্র ছেলের সঙ্গে আমার বড় মেয়ের বিবাহ ঠিক করেছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে এতক্ষণ তুমি বলনি কেন? আমি শুধু শুধু তোমার উপরে রাগ করছিলাম। গিন্নি, বলো। এত বড় একটা আনন্দের সংবাদ তোমাকে শোনালাম, আচ্ছা। তাই একবার কি গো, তুমি ওইসব ইশারা করছো আর পাড়া প্রতিবেশীরা তাকিয়ে তাকিয়ে দেখছে দাঁত বার করে। আরে দেখতে দাও আর তোমার আমার কাজটা হতে দাও। তাই নাকি? শোনো, অবাক হয়ে দেখিবে দুনিয়া, গরিবে সবাই কানাকানি। जुबा जुबा से होगी होगी प्रेम कहानी, जुबा जुबा से होगी होगी प्रेम कहानी। অবাক হয়ে দেখিবে দুনিয়া, অবাক হয়ে দেখিবে
তুই করবি। বাবা বাবা অসীম মোড়ল ওর বেটার বিয়ে আমাদেরকে নেমন্তন্ন করে নাই, আমরা করবো না। করবো না। ও কি খরচা করেছে, আমরা বোম ফাটিয়ে দেখিয়ে দেবো। ও, হ্যাঁ, আরো বোম ফাটিবে। হ্যাঁ গো আরো বোম স্বামী। ফাটিবে। গিন্নি। ও স্বামী, বলো। বাইরে তো বোম ফাটছে কেন? আরে আশ্চর্য। আমাদের ঘরে চোট পড়ে। ওরে বাবা রে, ওরে বাবা রে। আগো হ্যাঁ গো, ডাকাত ঢুকলো না গো, আমাদের ঘরে ডাকাত ঢুকলো তাই তো নাকি? ভাবছি, আমাকে তো ভয় লাগছে। ডাকাত যদি আসে তাহলে লুটপাট করে সব নিয়ে চলে যাবে। দরজা খোলো, দেখো দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। লীলা দাঁড়া, ভয় পেয়ে গেছে। আরে আমি তোর বাবা। আবার এই গান বাজনা দিয়ে যে মানুষের এখন অশান্তি ঝড় মাথায় বয়ে বয়ে চলে যায় এ সার নিয়ে, তাই মানুষ সবাই চিন্তাতে মাথায় মানে মাথার ঘায়ে কুকুর পাগল। তাই মনে শান্তি ফেরার জন্য এই গান বাজনা দিয়েছে, গান বাজনা শুনলে মনে খানি শান্তি ফিরবে। তাই দাদা আমার এমন অসুখে ধরেছে, এমন ব্যাধিতে ধরেছে, অনেক জায়গায় ডাক্তার দেখালাম, কোনো ডাক্তার আমার রোগ ভালো করতে পারলো না। তাই শুনলাম এই দানকান্দি মা কালী মন্দিরে গান বাজনা হচ্ছে। আবার এই কমিটি আবার যারা পূজা নিয়েছে এই মোড়ল মশাইরা আবার ডাক্তারের ব্যবস্থা করেছে। এখানে যে সব দর্শক দূর দূরান্ত থেকে গান শুনতে আসবে, কেউ যদি সরুমুখী হয়ে বেঘর হয়ে পড়ে যায়, সেই ডাক্তার যাবে তার পাছা দিয়ে ইঞ্জেকশন ভুঁকিয়ে তাকে ঠাড়ো করে বাড়ি পাঠিয়ে দেবে। আমি দেখলাম ভালোই হলো, মা কালী পুজো দেখাও হবে, গান বাজানো হবে, আবার ফ্রি পয়সার আমার দেহটাকে চেক আপ করানো হবে। তাই চেম্বারে এসে দেখছি কোনো ডাক্তার নেই, চেম্বার ফাঁকা, সব রুগী বসে আছে। বেটা ছেলে রুগীগুলা তো বসে বসে বেরোতে লেগে গেছে, যদি পুক পুক করে বেরিয়ে টাইতে লেগেছে। হ্যাঁ মেয়ে ছেলেও রুগী এসেছে মনে হচ্ছে, ও মেয়েগুলো এসেছে বগল করে আবার দু চারটে ছেলে ভরে নিয়ে চলে এসেছে। না 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 না, ডাক্তার যখন চেক আপ করবে ছেলে কে ধরবে তা আমি ভেবে পেয়েছি না। সবাই যখন লাইন দিয়ে বসে আছে, চেম্বারে আমিও লাইন দিয়ে বসে থাকি। ডাক্তার এলে তারপরে চেক আপ করবো, তারপরে মা কালী পুজোর প্রসাদ নিয়ে বাড়ি যাব। চেম্বার ফাঁকা, দরজাতে হাওয়া ঢুকছে, দরজাটা লাগিয়ে দিয়ে চুপ করে বসে দেখি ডাক্তার কখন আসে দেখি। এই যে আমি যা রোগে ভুগছি কোথাও ডাক্তারখানে পাইনি, এইখানে নাকি নাম করা ডাক্তার আছে, দেখি চেম্বারে আছে নাকি। এই যে ডাক্তার বাবু আপনি চেম্বারে আছেন? হ্যাঁ শালা পাতলা পাতলা কথা লাগছে, বিট্টি ছেলে ডাক্তার নাকি রে? ম্যাডাম ডাক্তার নাকি? না কান বাজি দেখি, কোনো ডাক্তার এলো না রুগী এলো, কান বাজি দেখি। এই যে ডাক্তার বাবু তাড়াতাড়ি আসেন। উ শালা দরজাতে প্যাড লাগিয়ে আউ করছে তো। আমার মনে হচ্ছে নির্ঘাত রুগী চলে এসেছে। লে চেম্বারে ডাক্তার নাই, এবার কে চিকিৎসা করবি কইছে না যাবে হোক, ডাক্তার নাই চেম্বারে। চেম্বার খালি, আমি ঘরের ভেতরে চুপ করে বসে আছি। একটা চান্স মা কালী মা গো, একটা চান্স যখন দিয়েছি মা, এ চান্স আমি আর হাত ছাড়া করছি না। তাড়াতাড়ি খুলুন। যাচ্ছি যাচ্ছি, আমি কেটে কুটে ফেলে রেখে দিচ্ছি। তাড়াতাড়ি খুলুন। সেলাই করছি সেলাই করছি। শালা আমি যা লেখাপড়া করেছি এ জীবনে ডাক্তার হইতে পারবো না। মা কালী একটু চান্স দিয়েছে, এ চান্স আমি আর হাত ছাড়া করবো না। শালা ডাক্তার নাই, মিথ্যা করে বলে দিই আমি ডাক্তার বাবু। আর আমি দেখেছি ডাক্তার হইলে শালা রুগী যেখানে খুশি সেইখানে হাত দিতে পাবো, রুগী কিছুই বলবে না। ওরে তাতে তো আমার মেয়ে ছেলে রুগী এসেছে, শালা চিকিৎসা যা হবে হবে, মালিশটা তো ভালো হবে নাকি? গলায় টাইটা বেঁধেলি ভাই, গলায় টাই বেঁধেলি, তাহলে বলবি সাতজন ডাক্তার বিলে ফেরা ডাক্তার। আর ফাঁকে ফাঁকে ইংরাজি মারতে হবে, ফাঁকে ফাঁকে বার কত ইংরাজি মেরে দিলি বলবি এখন MBBS ডাক্তার। যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি খুলুন, খুব কষ্ট যা।
বাবার জীবনে ডাক্তার দেখাতে আসো নাই? কেন না না না, আমার দোষ নাই তো, কেন আপনার দোষ আমার নেই? দোষ নাই। আমি কেটে কুটে একটা মেয়েকে ফেলে রেখে দিয়েছি, যদি সেলাই করছি হ্যাঁ। আর তুই দরজাতে প্যার লেগে উ করছিস। এবার হারাম দাদা মিস্ত্রিকে বললাম দরজা খিলটা হালকা করে লাগাই দে। শালা কার মিস্ত্রি দোষ? হ্যাঁ আমার দরজা খিলটা এত টাইট করে লাগিয়েছে, আমি হাত করে টেনে খুলতে পারছি না। আমি পাইয়ে করে ঠেললে খুলছি, আর তুই একবারে দরজাতে প্যাড লাগিয়ে দাঁড়িয়ে, এই যে অসভ্য বেটা ছেলে তাহলে পেটে পা দিয়ে। দরজাতে প্যাড লাগিয়ে দাঁড়িয়ে আছে। অসভ্য বেটা ছেলে তার দূর থেকে দেখানো হচ্ছে না, একবার কাচ্ছে না চলে আসছে। দেখাইছে, আমি পাই করে ঠেলে খুলতে গিয়ে আবার প্যাড লাগিয়ে বসে। তাহলে আবার পেটে পা দিয়ে হ্যাঁ। অসভ্য বেটা ছেলে। এই যে হ্যাঁ? আপনার সাথে ভাই হ্যাঁ? বাজে বকবো না, হ্যাঁ? আবার সময় নেই। হ্যাঁ? আচ্ছা বলতে পারবেন হ্যাঁ? ডাক্তারবাবু কোথায় আছে? যা শালা আমাকে চিনতে পারছে না নাকি রে? তুই আমাকে কি মনে করছিস? কিছু বলছেন ভাই? তুই আমাকে কি মনে করছিস? কেন? ডাক্তার কোথায় আছে? হ্যাঁ আমি কে? আপনি কে? আমাকে কি মনে হয়েছে? শালা আমাকে পাঞ্জাব আলুর বস্তা মনে করছে নাকি রে? শালা লাল জামা পরে আছে মনে হয় আলুর বস্তা মনে করছে ও নাকি? বুঝতে পেরেছি, আপনি কম্পাউন্ডার। কি আমি কম্পাউন্ডার? তাহলে shut up, you man, W, গুডুম, ইয়েস, গুডুম, বাল, হ্যাঁ? শালা ফাঁকে ফাঁকে ইংরাজি নাম আলি ভয় খাবেন। You shut up! এই বাবার কালে কি ইংরাজি বাবার কালে শুনতে পাইনি, এই প্রথম শুনছি। What is this ফাটা বালিশ? এই যে আপনি কি বলছেন? চিকিৎসা করাবি না করাবি গরম দেখে আমি কম্পাউন্ডার। তা আপনি কে বলবেন তো? কেন তুমি ইংরাজিতে বুঝতে পারি না? আপনি যে কি ইংরাজি বলছেন আমি কোনোদিন এই ইংরাজি শুনিনি। বাবা। শালা আনজাতে ইংরাজি বুঝবি কি করে? শালা বাবার যেমন স্কুল জানে আনজাতে ইংরাজি, আমি কম্পাউন্ডার। তাহলে আপনি কে? সাইনবোর্ডে কি লেখা আছে আমার সাইনবোর্ডে? কি লেখা আছে? ইংরাজিতে বড় করে লিখে দিয়েছি ডক্টর MBBS বাম্পার কুমার। আরে আপনি? তা তুই কি মনে করছিস আমি কম্পাউন্ডার? আরে আপনি ডাক্তার বাবু, নমস্কার নমস্কার। হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। এটা কি হলো? কি হলো? আমি নমস্কার বলে আপনি পরিষ্কার পরিষ্কার এটা কেন বলছেন? খেপি, যে রোগী ডাক্তার বাবুকে নমস্কার জানায়, ডাক্তারের কর্তব্য কি? কি কর্তব্য? সে রোগীর রোগ তাড়াতাড়ি পরিষ্কার করা। তার জন্য বলছি রোগ পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। আচ্ছা হ্যাঁ? আচ্ছা পরিষ্কার তো বলছেন, হ্যাঁ। আর ওই মাঝে মাঝে মাজাটা কেন লড়ি? এইটা এইটা আমার মায়ের পেটে থেকে অটোমেটিক। কেন অটোমেটিক কেন? আমার মায়ের পেটে থেকে এটা অটোমেটিক। কেন কোনো তো কারণ আছে? হ্যাঁ, আমি ওই মায়ের পেটে যখন ঢুকেছিলাম, হ্যাঁ আমার মা খুব পেটুং মেয়ে ছিল তো। হ্যাঁ খাই করে। হ্যাঁ, খুব খাই খুঁড়ে পেটুং মেয়ে ছিল। হ্যাঁ এইবার সেই সস্তাতে ফাল্গুন মাসের দিনে সস্তা লালতে শাক পেয়েছে, দেখ জাম বাটি ঝোল করে রান্না করেছে। হ্যাঁ আর আমি তো মায়ের পেটের ভেতরে নাড়া মাথার চুল বেরিয়েছে, বেরিয়ে নেই বসে আছি ঠাড়ো হয়ে। আর আমার মা সেই গরম লালতে শাক এক বাটি চোখ মেরে দিয়েছে, আর সেই গরম লালতে শাকে ঝোল গিয়ে আমার মাথায় পড়ে গিয়েছে। তখন থেকে আমার মায়ের পেটে থেকে এটা অটোমেটিক স্লিপ হয়ে গিয়েছে। আমি মায়ের পেটে সেই লালতে শাকের লালা নেই, আমি লইতে লইতে বেরিয়েছি। সেটা আমার অটোমেটিক, কখনো লড়ে কখনো বন্ধ হয়। তাই নাকি? আমার দোষ না, আমার মায়ের দোষ। আচ্ছা ডাক্তার বাবু, আপনার কাছে এসেছি, আমার বিশাল রোগ হয়েছে। হ্যাঁ, খেপি রোগ হয়েছে। হয়েছে তা ডাক্তারবাবুকে একটু জড়িয়ে ধর, ডাক্তারবাবুকে একটু জড়িয়ে ধর, দূরে দূরে থাকলে রোগ ধরা পড়বে। কেন জড়িয়ে ধরবো কেন? হ্যাঁ, বড় বড় হাসপাতালে দেখি না, সিরিয় হাসপাতালে হ্যাঁ ডাক্তারবাবুর পাইয়ে ধরে লোকগুলো, বাবু আমার ছেলেকে বাঁচান, আমাকে মেয়েকে বাঁচান। আমি একটা MBBS সার্জন ডাক্তার, আমাকে একটু জেরা বেরিয়ে কর, তবে তো আমার মুড আসবে না। আমাকে একটু জেরা বেরিয়ে কর। ও আপনাকে জড়িয়ে ধরলে তবে আপনি আমার রোগ বুঝতে পারবেন। দেখো ধরতে হবে, রোগ যখন হয়েছে। হ্যাঁ। ডাক্তার বাবু কাঁচা। আমাকে বাঁচান ডাক্তার বাবু, আমার বিশাল রোগ। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এই যে, এটা কি হচ্ছে? না বলছি কোনো চিন্তা নাই। খেপি, এই যে খেপি, কি? তোমার এখন কাঁচা রাস্তাতে মোরাম পড়ে নাই তো? ডাক্তার বাবু মোরাম কি ডাক্তার বাবু? বুঝতে পারছি না। না বলছি বিয়ে শাদী হয় নাই তো? বিয়ে? হয় না? বিয়ে কি জিনিস তাই জানি না। কাঁচাই 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 কাঁচাই। ওরে বাবার তো 4 দিনে রোগ ভালো দেবে। বিয়ে হয় নাই তো? না ঠিক আছে, কি হচ্ছে ডাক্তারবাবুকে বল। বিশাল রোগ হয়েছে। কোনো কথা গোপন করবি না, বিয়ে যখন হয় নাই বলেছিস, তোর একদিনেই রোগ সারিয়ে দেবো আমি। আমার বিশাল রোগ হয়েছে ডাক্তার বাবু। কি রোগ হয়েছে জানেন? শুনবেন? কোনো কথা গোপন করবি না, ডাক্তারবাবুকে খুলে বল কি হচ্ছে বল।
ডাক্তার বাবু, হ্যাঁ। আমার প্রেম রোগ হয়েছে। আচ্ছা আচ্ছা, আর কি হয়েছে? হ্যাঁ, রাতে শুয়ে পড়ছি, ঘুম হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন কোল বালি নিতে মন হচ্ছে? কোল বালিশ নিতে মনে হবে কেন? মানে কোল বালি নিয়েও ঘুম আসছে না? না, আর কি হয়েছে? আরো হচ্ছে। কি হয়েছে? শুধু শুয়ে শুয়ে মনে হচ্ছে হ্যাঁ। একা একা শুতে ভালো লাগছে না। ইয়া, কেন যা খেয়েছো কিছু খেতে মন হচ্ছে? হ্যাঁ, তারপর যেখানে এক গাদা ব্যাটা ছেলে দেখছি সেইখানে মনে হচ্ছে ছুটে চলে যায়। যা শালা, তো ট্যাবলেটে কাজ হবে না রে, একে তো ভ্যাকসিন মারতে হবে রে, একে তো ভ্যাকসিন মারতে হবে। হ্যাঁ, যা খাচ্ছি খেতে মন হচ্ছে না, খেতে মন হচ্ছে না, শুধু গা বমি বমি, শুধু বমি হয়ে যাচ্ছে। উয়া! গা বমি বমি হচ্ছে, হ্যাঁ, মুখে বুঝুনি হচ্ছে, বুঝুনি বুঝবুঝুনি কি ডাক্তার বাবু? মানে বারে বারে মুখে থুতে আসছে। হ্যাঁ, এত করে যা যা শালা সর্বনাশ, গাড়ির নাম্বার হবার আগে গাড়ি লোড করে চলে এসেছে। শালা গাড়ি এবার কি করে আনলোড করবি কর? আরে তুই তো বিরাট বিপদ। কি বিপদ? আর এক মাস পরে এলি তুই তো বাস্ট হয়ে যেতি। ডাক্তার বাবু আমাকে বাঁচান, ডাক্তার বাবু, আমি বাঁচবো না। বাঁচবি না কেন? ডাক্তারের কাছে যখন পড়েছি বাঁচবি না কেন? দাঁড়া, বগলটা তোল। পাগল চুপো কেন? তা বগল দিয়ে তো বগল আমি থার্মোমিটার ভরবে না? এ মা, আমার বগলে ভরবে। না, তোর বগলে ভরবে না, তোর নাকের ভরতে দেবো। আজে বাজে রুগী নিয়ে কাজ করা হয়। থার্মোমিটার ভরি জোয়ারা দিলে কি মাইতে হবে না? ও, আমার বগলে ভরতে হবে। হ্যাঁ বগল তো, এই বগল তুলেছি। বগল তুলেছে। হ্যাঁ, বগলে জরা বরি নেই তো? জরাপরি কি ডাক্তার বাবু? আজে বাজে রুগী কথা বোঝে না গো। জরা বরি মানে বুঝতে পারছি না, বলছি ঝোড় আলিয়ে ঘাস নাই তো। ই মা, ঘাস আমার বগলে থাকবে কেন? সে তো মাঠে আছে। আজে বাজে রুগী কথা বোঝে না, এখন বুঝতে পারবি না, এখানে বয়স হোক তবে বুঝতে পারবি যে ঘাস তখন বেরোক। এদিকে আয়, কি? তোকার বগল দিতে নয়, এদিকে আয়। এই যে এইটা দেখেছো? এইটা হচ্ছে টাটিস্কোপ। এটা কি হবে? এটা রোগ ধরার মেশিন। হ্যাঁ, যখন এই বুকে লাগাবো হ্যাঁ। জোরে জোরে নিঃশ্বাস নিবি, দেখে আমি দেখুন করে নিঃশ্বাস নিবি আর ছাড়বি। নিঃশ্বাস নেবা আর ছাড়বে। নিঃশ্বাস নিবি আর ছাড়বি। পিয়া না যা না যা না যা রে, আমাকে ছাই রে, বুকে আগুন জ্বালায়। পিয়া না যা না যা না যা রে। আমি কি বললাম? না মানে নিঃশ্বাস নিবে আর ছাড়বি। আর তুই তো দাঁড় কাঁদি মা কালী মেলার সে গ্যাস বলি নি করে ফুলিয়ে বসে আছিস। নিঃশ্বাস নিবে আর ছাড়বি, গান শুনতে লেগেছে। নিঃশ্বাস নিবে আর ছাড়বি, ঠিক আছে? পিয়া না যা না যা না যা রে, আমাকে ছাই রে, বুকে আগুন জ্বালায়। পিয়া না যা। ও সব ব্যাটা ছেলে। হ্যাঁ, পড়ে গেলেন কেন আপনি? এই পড়ি নাই, পড়ি নাই, হ্যাঁ, পড়ে গেছে। পড়ি নাই, নিশ্চিতে দেখছি, নিশ্চিতে দেখছি। শালা ডাক্তার পড়ে গেছে বলে অপমান। এই নিশ্চিতে দেখছি, আর সব ব্যাটা ছেলে আমার নিচে কি দেখছে? এই নিশ্চিতে দেখছি। যেই টাটিস্কোপ রোগ ধরার মেশিন বুকে লাগিয়েছি, শালা রোগ ভয় খেয়ে গেছে। হ্যাঁ। শালা বুকে থেকে রোগ আর নিচে দিয়ে নামতে লেগেছে। আচ্ছা। তাই ওই উপরে দেখতে দেখতে নিচেতে দেখছিলাম। রোগ ধরা পড়ে গেছে, খেপি 3 দাগ ওষুধ দেবো, 3 দিন মনে করে খেয়ে নিবি, রোগ তাড়াতাড়ি সেরে যাবে। হ্যাঁ। শোন, হাঁসের গো বাঁশের পাতা খেতে হবে 3 সপ্তাহ, আর কুকুরের গো বড়ি জল দিয়ে টুক করে গিললে খেয়ে নিবি, রোগ সেরে যাবে তাড়াতাড়ি। যা শালা, যেমন রুগী তেমনি ওষুধ, যা 4 দিনের রোগ ডাক্তার ভালো বাবু, যাবে। এটা কি ওষুধ? এটা কি ওষুধ? এটা আয়ুর্বেদিক ওষুধ, আয়ুর্বেদিক। ডাক্তার বাবু, আমি ট্যাবলেট গিলে গিলে খেতে পারি না, খুব কষ্ট হয়। কেন? খুব কষ্ট হয়, গিলতে পারি না। যা যা চুচু খাবা। হ্যাঁ, যেটা দেবেন আমি টিসে টিসে টিসে। তুমি এখন সেই নুন্নি মেয়ে আছো,
এই নুন্নি মেয়ে আছো সেন্টার যাও টিফিন নিয়ে তা তুই খাবো এখন তুই কাজ হবে না তাহলে তুমি বড় হয়েছো যা খেতে হবে গোটা গোটা গিলিয়ে গিলিয়ে খাইতে হবে আমি গিলতে পারি না। গিলতে পারবি না না আমি গিলতে পারি না ওষুধ। তার ব্যবস্থা আছে তার আর ডাক্তার বাবু কি হলো ও অত বড় অত মোটাটা কি? এটা ছুঁচ ছুট কি হবে? তোকে ভুকুবো কোথায় ভোকাবেন? এই এখানে ও অত মোটা ওরে বাবারে কোথায় ভোকাবেন? এ তো দেহতে দেবো কব যাতে লাগবে। কব যায় মাংস কম থাকলে পাছাতেও লুলু হবে চিন্তা না আর ডাক্তার বাবু হ্যাঁ? আমি অত বড়টা নিতে পারবো না ডাক্তার কেন বাবু। তুমি লাগবে। ট্যাবলেট গিলে খাবো না ছুঁচ ভুকুবা না রোগটা হওয়াতে ভালো হবে তাড়াতাড়ি করবি চেষ্টা করবি না এখন আমার রুগী সব বসে আছে যা, শালা রুগী কোথায় গেল রে এই! পালাবি কোথা সকালের চেম্বার খুলেছি সাত খারাপ করবি না বইনি করবি তারপর যাবি সাত খারাপ করবি না বইনি করবি তারপর যাবি আমি পারবো না আমার খুব লাগবে কেন আমি নিতে পারবো না কত মোটা দেখে আমার খুব ভয় লাগছে ভয় নাই খেপি যখন ভুকুবো পিটিস করে লাগবে আর ওষুধ যখন দেহতে ঢুকে যাবে তখন আরাম পাবি মজা লাগবে বেঁচে যাবি আমি নেব না ডাক্তার বাবু কেন নেব না জানেন ও মাই ডাক্তার বলো না সিস্টার আর প্রেম রোগে আমায় ধরেছে গো তাই আর প্রেম রোগে আমায় ধরেছে গো হ্যাঁ। আমাকে দাও তুমি ডাইরেকশন হ্যাঁ হ্যাঁ দেবো তোমার একটা ইঞ্জেকশন হ্যাঁ হ্যাঁ দেবো তোমার একটা ইঞ্জেকশন ও মাই সিস্টার বলো না ডাক্তার ও মাই সিস্টার বলো না ডাক্তার আজ বিকালে তুমি আইসো চেম্বার আজ বিকালে তুমি আইসো চেম্বার দেবো তোমায় একটা ইঞ্জেকশন না না এ তোমায় আমার ডাইরেকশন না না বলো তুমি একটা ডাইরেকশন ও খাজনাটা বেলে হবে তো বেলে নেবে না একসে তাই না ডরে তুই আমার কাছে নিয়ে না ইঞ্জেকশন লাগবে ও খাজনাটা বেলে হবে তো বেলে নেবে না একসে আচ্ছা না ডরে তুই আমার কাছে নিয়ে না ইঞ্জেকশন আমার পেটে চাপে কচি চামড়া ও ডাক্তার ইঞ্জেকশন দিও না আমার পেটে চাপে কচি চামড়া ও ডাক্তার ইঞ্জেকশন দিও না ওইটা ভালো কি বলছো তুমি কি বলছো আমি জানি না নরম পায়ে থেকে তুমি ভরে জানি না কোথায় যদি আমার ব্যথাটা পায়ে ব্যথি না সরে যায় হ্যাঁ ব্যথি ধরে যাবে না 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 লাগবে নরম পায়ে থেকে তুমি ভরে জানি না কোথায় যদি আমার ব্যথাটা পায়ে ব্যথি না ধরে যায় আমি এসপি বিয়ে পাস ও সিস্টার চিন্তা তুমি করো না
ও করবি না, এবার দড়ি বেঁধে ইঞ্জেকশন ভুঁকবো। একটা কথা বলছিলাম, একটা কথা বলছিলাম, যা বলবি তাড়াতাড়ি বল, আমার এখনো রুগী বসে আছে, তাড়াতাড়ি বল। বলছিলাম আমার রোগ হয়নি। আর তোর রোগ হয় না? না। আমি একটা কথা বলছিলাম। কি বলুন? বলে আমিও ডাক্তার নয় তো, তাহলে আমি লাইন মারা ডাক্তার। ও অসভ্য বেটা ছেলে, হ্যাঁ? হ্যাঁ, একটা মেয়ের সাথে লাইন মারতে গেলে ডাক্তার সাথে যায়? আর তোর রোগ হয় নাই, মিথ্যা করে ডাক্তারবাবুর সঙ্গে আর কি করতে হয়? এই গরুর ভ্যাকসিন যদি একবার হুঁকি দিতাম, আলুর জমি জমি দৌড়িয়ে বেড়াইতে। তোর কি রোগ হয়েছে? আমার প্রেম রোগ হয়েছে। ও প্রেম রোগে যদি ডাক্তারখানায় ওষুধ খুঁজতে এসেছো? হ্যাঁ। প্রেম রোগের ওষুধ ডাক্তারখানায় নাই। কোথায় পাবো বলুন তো? ও বাড়িতে পাবি। বাড়িতে? হ্যাঁ, বাড়িতে চলে যাও, দিয়ে মা বাবাকে বলগা হ্যাঁ। আমার বিয়ে দিয়ে দাও। আমি এইখানে গেলে পাবো? এদিকে যাই না, ওগুলো সব 7 দিন ডাক্তার, হাতুড়ি ডাক্তার। যাবি তোরা সেলাইনে বোতল ধরিয়ে দেবে, জল নুনে মরিয়ে যাবি। বাড়িতে যে মা বাবাকে বলগা আমার বিয়ে দেবার সময় হচ্ছে, বিয়ে দিয়ে দেবে, টুপুর পরে ক্যাপসুল চলে আসবে, 4 দিন ব্যবহার করবে, আপনি রোগ ভালো হয়ে যাবে। যা। তাহলে যাই, তাহলে যাই। কি শালা, আমারও বিয়ে হয় নাই, ওরও বিয়ে হয় নাই, ছেলে পেলে সব বিয়ে জলনে দৌড়িয়ে বেড়াইছে। এবার যে শোন, কি? তোরও প্রেম রোগ হয়েছে, আমারও প্রেম রোগ হয়েছে। হ্যাঁ। তাই মনে যে দুজনের চিকিৎসাটা দুজনে করে নিলে ভালো হতো না? কি চিকিৎসা করা যাবে? মানে বলছিলাম তোর ওষুধ হয়, তুই আমার ক্যাপসুল হ, আমি তোর ট্যাবলেট হয়। হ্যাঁ, মানে বুঝতে পারছি না, হ্যাঁ। মানে তুই আমাকে বিয়ে কর, আমি তোকে বিয়ে করি। আচ্ছা। মানে তুই আমার ওষুধ হয়ে যাবে, আমি তোর ওষুধ হয়ে যাবো, 4 দিনে আমাদের রোগ ভালো হয়ে যাবে। বিয়ে করলে? হ্যাঁ হ্যাঁ করছো, বিয়ে জানো? হ্যাঁ, কি গো? হ্যাঁ, বিয়ে করে জানে আমি না? বিয়ে জানি না, কি হ্যাঁ, হয়? বিয়ে করে তোর চুল উঠে গেছে, বুঝতে পারছি না? ও, এমন এমন চুল কেন, এমন চাঁটা চেটে তোর চুল সুন্দর উঠে পালিয়ে দিছে। আর বিয়ে করলে কি হবে? বাবা, বিয়ে করলে? হ্যাঁ, বিয়ে করলে বাসর ঘরে শুইতে পাবি, ফুল সজ্জা রাত হবে। হ্যাঁ, হ্যাঁ, ফুলের উপরে শোবো? ফুলের উপরে গোলাপ ফুল, ওরে গোলাপ ফুল। বাবা রে, ফুলের উপর যদি আমাকে শুতে বলো, সারা রাত ঘুমাবো না, শুধু গড়াগড়ি গড়াগড়ি গড়াগড়ি। আরে গোলাপ ফুলে গড়াগড়ি করবা, গোলাপ ফুলে কাঁটা থাকে। হ্যাঁ, বেশি লড়াচড়া করলে প্যাক করে ভুগে যাবে। বাসর ঘরে চুপ করে লম্বা হয়ে শুয়ে পড়তে হবে, লড়াচড়ি করা হবে না। হ্যাঁ গো, বিয়ের পর তুমি কে হবে আমার? হ্যাঁ বাবারে বাবারে, আমি তোর স্বামী হব, আমি এই বাসর ঘরে শুয়ে থাকবো। কি মা, স্বামী হবে কেন? বিয়ে করে আমাকে স্বামী বলবি না? ছি, লজ্জা লাগবে না? ওইটা প্রথম প্রথম লজ্জা লাগবে, তো 2 দিন পরে বৈদ্য বলে রাখবি। আমি স্বামী বলতে পারবো না, খুব লজ্জা লাগবে, খুব লজ্জা লাগবে। খুব লজ্জা তা লাগবে। বিয়ে করার বাদে তুমি আমাকে কি বলে ডাকবা? তোমাকে আমি স্বামী বলতে পারবো না, খুব লজ্জা লাগবে। আচ্ছা, আচ্ছা। বিয়ের পর তোমাকে আমি ভাই বলে ডাকবো। লজ্জামুখী, তোমাকে অত কষ্ট করতে হবে না, তোমাকে অত কষ্ট করতে হবে না। কেন শোনা? বিয়ে করার বাদে আমাকে যদি স্বামী বলতে লজ্জা লাগে, আমাকে ভাই বলতে হবে না। কি বলবো? বিয়ে করার বাদ আমাকে বাবা বলে ডাকবি, ভাই খাকি ভাই বলে ভাই বলে ডাকবি। তাই নাকি? কোথায় নিয়ে যাবে? কালীতলায়। কালীতলায়? কালীতলায় গিয়ে বিয়ে হয়ে যাবে? তাই নাকি? বিয়েতে খুব মজা। চলো। তোমার পেছনে কেন লেগেছে ভালো দেখে নে। কেন? जब से तुम्हें देखा दिल को कहीं आराम ही नहीं, मेरे होठों पे बस तेरे सिवा कोई नाम ही नहीं, बन गया हूँ मैं तेरा दीवाना। धीरे धीरे से मेरे दिल को चुराना। ওকে তো যত্ন করে সাজায় আমি মনটাকে রে, নিলে গো তুমি ভুলতে পারি তোমায় গো। ধীরে ধীরে प्यार को बढ़ाना है, आज से भी आगे गुजर जाना है, धीरे धीरे प्यार को बढ़ाना है, आज से भी आगे गुजर जाना है।
বলে ভালোবাসা। দুটি মোহনের মিলন হলে তাকে বলে ভালোবাসা। তখন মিলবো দুজনে বাঁধবো সুখেরই বাসা। তোমায় আমি ভালোবাসি ভুলতে পারি তোমায় গো, ধীরে ধীরে প্যার